জেনজি আন্দোলনে একটার পর একটা সরকার পরিবর্তন ঘটছে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মানে প্রত্যেকটি দেশে কিন্তু এই জেনজি আন্দোলন চলতেছে। ইন্দোনেশিয়াতে, তারপরে মরক্কোতে, তিউনিসিয়ায়, মানে ব্যাপক আন্দোলন, ব্যাপক বিক্ষোভ চলতেছে। আফ্রিকার কয়েকটি দেশে তো অলরেডি সরকার পরিবর্তনই হয়ে গেছে। মাদাগাস্কার কিন্তু সরকার অলরেডি পতনই ঘটে গেল। তো এই যে বিষয়, আমার জেনজিরা এখন, জেনজি কাদেরকে বলা হয়, 1997 থেকে 2012 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে এই সমস্ত লোকদেরকে জেনজি জেনারেশন বলা হয়। এরা হচ্ছে কোনো শৃঙ্খল মানে না, এরা আগের কোনো হায়ারার্কি মানে না। এরা কি করে? এরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। এরা আর কোনো কিছুর দাসত্ব মানে না। এই যে বাঁধনহারা সেই জনগোষ্ঠী, আমরা সুকান্ততে পড়ছিলাম না, 18 বছর বয়স, এই 18 বছর বয়স, এই তো 1997 থেকে 2012 ধরলে এর গড় বয়স কিন্তু 18ই চলে আসে, 18 বা 20 এরকম চলে আসে। এখন এই যে জনসংখ্যা, এই জনসংখ্যা কী করছে? এরা কিন্তু প্রত্যেকটা দেশে আন্দোলন করতেছে। ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওদের বেশিরভাগ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কর্মজীবী লোক বা বেকার জনগোষ্ঠী, এরা কী করছে? আন্দোলন করে দেশের সরকারের বিরুদ্ধে। যেসব সরকার দুর্নীতিবাজ, যেসব সরকার জনগণের শোষণ করতেছে, যেসব সরকার আইন কানুন ঠিক মতো বা নিয়ম মতো মানতেছে না, সেই সব সরকারের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে এবং সেসব সরকারের পতন ঘটাচ্ছে। কিন্তু এক জায়গায় তারা ব্যর্থ হয়েছে। কোন জায়গায়? সেটা হচ্ছে মরক্কো। মরক্কো হচ্ছে আফ্রিকার একটি দেশ। এই আফ্রিকার সেই দেশে জেনজি আন্দোলন শুরু হয় এবং জেনজি আন্দোলন শুরু হওয়ার পরে এখন পর্যন্ত প্রায় 1400-র মতো গ্রেপ্তার হয়েছে এবং এদেরকে কিন্তু কারাদণ্ড দেওয়া শুরু হয়ে গেছে। এদের কয়েকজনের প্রায় 15 থেকে 20 বছরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং প্রচুর এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। যারা জেনজি যে গোষ্ঠী যারা ছিল, যারা আন্দোলনের লিড দিচ্ছিল, এদেরকে একটার পর একটা গ্রেপ্তার করা হচ্ছে। আমরা জানি মরক্কোতে সরকার পরিবর্তনের, মানে সরকার পরিবর্তনের যে আবহাওয়া, চারপাশে দেশের সরকার পরিবর্তন, সেটা কিন্তু শুরু হয়েছিল মরক্কোতে। অর্থাৎ সরকারের বিভিন্ন রকম অব্যবস্থাপনা, বেকারত্ব অবসান ঘটানোর জন্য কোনো পদক্ষেপ না নেওয়া, তারপর বিভিন্ন মন্ত্রীদের অস্বেচ্ছাচারিতা, তারপর সচিব বা যে সরকারি প্রফেশনালদের দুর্নীতি, সেটার কারণে কিন্তু এই জেনজি আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে। এবং ওরা রিসেন্টলি ঘটা নেপাল, রিসেন্টলি ঘটা শ্রীলঙ্কা, বাংলাদেশ, তারপর মাদাগাস্কার, এই সমস্ত দেশের এই কর্মকাণ্ডগুলো দেখে তারা উদ্বুদ্ধ হয়ে কিন্তু সরকারের বিপক্ষে আন্দোলন করে এবং সরকারকে পতন ঘটায়, নতুন সরকারের জন্য তারা চিন্তা করতেছিল। এই কারণে কিন্তু এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। ফলশ্রুতিতে কী হলো? মরক্কোতে প্রথম জেএনজি আন্দোলন ব্যর্থ হলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।